রাজ্য জুড়ে নিম্নচাপের ভ্রুকুটি, কোথাও ছিটেফোঁটা বৃষ্টি তো কোথাও জোর বৃষ্টি, যার জেরে প্রতিমা তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। আর কিছুদিন অপেক্ষা, তারপরেই মায়ের আগমন। কিন্তু এই দুর্গাপুজোয় মাথায় হাত মৃৎশিল্পীদের। আর কিছুদিন পরে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। এই এক বছর ওয়েট করে থাকে বাঙালিরা এই উৎসবের জন্য। আর এই উৎসবে মাথায় ভাঁজ মৃৎশিল্পীদের, কারণ এই অকাল বৃষ্টি, এই বৃষ্টির কারণেই শিল্পীরা ঠিকমতো প্রতিমা তৈরি করতে পারছে না। সেই কারণেই মাথায় ভাঁজ পড়েছে মৃৎশিল্পীদের। তারা জানাচ্ছে এই যে অকাল বৃষ্টি হচ্ছে সেই কারণে মাটি শুকাচ্ছে না, প্রতিমার গায়ে মাটি ভিজেই থেকে যাচ্ছে। সেই কারণে মাটি শুকাতে তাদেরকে গ্যাস ব্যবহার করতে হচ্ছে, নানান ধরনের পদ্ধতি ব্যবহার করতে হচ্ছে, তবুও সেরকম ভাবে মাটি শুকাচ্ছে না। তাই তারা খুব চিন্তিত। মৃৎশিল্পীরা জানাচ্ছেন বৃষ্টির কারণে প্রতিমার মাটি শুকোচ্ছে না, আর তাতেই বেশ কিছুটা চিন্তায় পড়েছেন শিল্পীরা। গ্যাসের আগুন জ্বালিয়ে লম্ফ ধরিয়েও মাটি শুকোচ্ছে না প্রতিমার। এখনো কাজ চলছে, আর পুজো তো গোনা 30 দিনের মধ্যে আছে। তা এই ওয়েদারের মধ্যেই কাজ শেষ করতে হবে, এবং ঠাকুর ওরা যথারীতি ডেলিভারি ওরা সময়ই দিয়ে দেয়। আপনারা এখান থেকে ঠাকুর নেন? আমরা এখান থেকে বরাবর ঠাকুর নিই, এখানে বহু দূর দূর থেকে ঠাকুর নিতে আসে এবং ডেলিভারিও হয়। কমপ্লিট দুশ্চিন্তা তো আছেই, তার আমাদের দুশ্চিন্তা থেকে মিস্ত্রিদের বেশি দুশ্চিন্তা। ওরা ওয়েদার খারাপ হলে ওরা মানে বিকল্প হিসেবেও কাজ, ওদের কাজ তুলতে হয়। তাতে কেরোসিন খরচা করেও, গ্যাস খরচা করেও ওদেরকে মানে ল্যাম্প দিয়েও শুকাতে হয় ঠাকুর। শিল্পীদের তো এই প্রবলেমটা সারা বছরকার, না প্রত্যেক বছরই দেখবেন এই একই অবস্থা হয়। লাস্ট দিকটা একটু প্রেশারে থাকি সব সময়। এবার আমার দুর্গা আছে, যেমন 57খানা দুর্গা আছে। এবার কিছু কিছু 10-15খানা দুর্গা তাহলে কি হয়, একটা সুবিধা হয় যে একটা আয়ত্তের মধ্যে থাকে। আমাকে ধরুন বৈশাখ মাসে কাজ শুরু করতে হয়েছে। তারপর আবার তো প্রত্যেকটা ঠাকুরের চাপ আমার। জল ঢালার শিব থাকে, গণেশ থাকে, হ্যাঁ, তারপর ধরুন বিশ্বকর্মা থাকে। বিশ্বকর্মা তো আমাদের দুমাটি চলছে। কিছু আবার রঙও শুরু হয়েছে। তারপর দুর্গা ধরুন বাইরে তো আমার আছেই, প্লাস আমার বহু দূর দূর মানে পর্যন্ত যায়, মুর্শিদাবাদ, গড়জঙ্গল, ওরগ্রাম, সাহেবগঞ্জ, দূর দূরে ঠাকুর আছে আমার। এটার কারণে তো হবেই। ধরুন দাদা যখন বাইরে যখন ঠাকুর কিছু শুকাতে হয়, বাইরে করছি কাজ করতে করতে দেখা ঠাকুর ভিজে গেল। এক বছরে কি হয়েছিল, এক বছর আমার তিরপল যেমন হাওয়াতে উড়িয়ে মানে মোটামুটি ধরুন 8-9টা দুর্গা পুরো ভিজে গেছিল, মানে প্রায় গলেই গেছিল বলতে গেলে। আবার নতুন করে করতে কাজ করতে যতক্ষণই আমি এক্সট্রা কাজ করবো তত কাজ চাপের মধ্যে পড়তে হয়। তৈরি করবে বা কিভাবে ফিনিশিং দেবে সেই নিয়ে চিন্তায় আছে মৃৎশিল্পীরা। বীরভূম থেকে প্রসূন দাস, খবর বাংলা।